আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার বিষয়টি গত 2 জুমায় আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। সমাপ্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি, আমাদের বিশ্বাসগত আমলগত যেসব বিভ্রান্তিতে আমরা পড়ে রয়েছি, সেই বিভ্রান্তি থেকে উঠে আসার জন্যে এই বিষয়টি আমাদের অত্যন্ত জরুরি বলে মনে করি। যে কারণেই আমি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন প্রচার প্রসার, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশুদ্ধ সুন্নাহ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির অনুসরণ আমরা যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব সুন্নাহর অনুসরণ সর্বক্ষেত্রে। শুধুমাত্র বারবার আমি যে কথাটি বলি, মসজিদের 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়, সর্বক্ষেত্রে সবখানেই প্রতিটি ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। সুন্নাহ বহির্ভূতভাবে যে কোনো ইবাদতেই আমরা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত কবুল করবেন না। আসুন, আমি আলোচনা করে আসছি নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠা আর অন্যের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। এ বিষয়ে নিয়ে আলোচনা ইতিমধ্যে 2 জুমা আলোচনা করেছি। যাদের মনে আছে আলহামদুলিল্লাহ, মনে না থাকলেও আমি সবশেষে আমার পুরো আলোচনার সারাংশ টানব ইনশাআল্লাহ। আমি যেখানে আলোচনা ছেড়েছিলাম, আমার বিষয়টি ছিল, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে যে কথাটি ছিল তা হচ্ছে দাওয়া এবং তাবলীগের কাজ, ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আমরা একটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে অনেক বড় অপরাধে জড়িয়ে যাই, যেটা আমাদের বোধগম্য হয় না, আমরা হয়তো বুঝতে পারি না। মুমিন এবাদত পালনের নামে কঠিনতম হারাম কর্মে লিপ্ত হয়। এটা হতে পারে, আমরা গত 2 জুমা যারা আলোচনা শুনেছি হয়তো তাদের বিষয়টি মনে আছে। যদি যারা আলোচনা শুনেনি, এই যে ভিডিও হচ্ছে, আপনারা আমার আগের 2 অংশ ভালোভাবে শোনার চেষ্টা করবেন বলে আমি অনুরোধ করব। ইবাদত যদি ফরজ হয়, তাহলেও বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে বর্জন করলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাওবা এবং ওজরের কারণে ক্ষমা করতে পারেন। যে ইবাদত আল্লাহর হক সংশ্লিষ্ট, মানুষের হক সংশ্লিষ্ট নয়, এমন ইবাদত যদি কখনো বিনা ওজরেও কোনো কারণ ছাড়াতেই যদি আপনি কখনো ছেড়ে দেন, তাহলে তওবা করলে, তওবা নাসুহা, খাঁটি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু শত শত আশার বাণী কোরআন সুন্নায় দিয়েছেন। কিন্তু ইবাদত পালনের নামে যদি মানুষের হক নষ্ট করি বা ক্ষতি করি, তা কঠিন হারাম হওয়া ছাড়াও, এটা তো মানুষের হক নষ্ট করা অত্যন্ত হারাম, ভয়ঙ্কর হারাম। এই হক নষ্ট করা ছাড়াও বান্দার হক সংশ্লিষ্ট হওয়ার কারণে তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেও আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করবেন না। ইসলামের দৃষ্টিতে সবচাইতে
সম্মানিত বস্তু হচ্ছে মানব জীবন এবং মানুষের হক বা মানুষের অধিকার। আমরা সকলে এই বিষয়টি জানি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করেছেন, মানুষকে অত্যন্ত সম্মানিত করেছেন। শুধুমাত্র আইনানুগ বিচার, আইনের মাধ্যমে বিচার, অথবা ইসলামী যুদ্ধ যেটা কাফেরদের বিরুদ্ধে, সেই যুদ্ধের ময়দান ছাড়া, সরাসরি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দান ছাড়া অথবা আইনানুগ বিচার ছাড়া অন্য কোনোভাবেই কোনো মানুষকে হত্যা করা, সন্ত্রস্ত করা, ভীতি দেখানো, ভয় দেখানো, আঘাত করা, কষ্ট দেয়া, কোনোভাবেই কোনো ক্ষতি সাধন করা, কারোর সম্পদ বা সম্ভ্রমের সামান্যতম ক্ষতি করা, এটি কঠিনতম হারাম কাজ। মাত্র দুইটি পদ্ধতি ছাড়া, একটা হলো একেবারেই আইনানুগ বিচারের মাধ্যমে, অথবা যদি কাফের হয়ে থাকে, ইসলামের বিরুদ্ধে যে অস্ত্র ধারণকারী হয়ে থাকে, তাহলে যুদ্ধের ময়দানে হত্যা। এটা ছাড়া কোনো ধর্মের কোনো মানুষকেই, শুধু মুসলিমকে ছাড়াও এক মুসলিম আরেক মুসলিমকে কখনো কোনোভাবেই আঘাত করতে পারবে না, কোনোভাবেই তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা তো এক মুসলিম আরেক মুসলিমকে ছাড়াও অন্য কোনো ধর্মের লোকও যদি হয়ে থাকে, কোনো ধর্মের কোনো মানুষকেই এই দুটি অবস্থা ছাড়া হত্যা করা, আঘাত করা বা কষ্ট দেওয়া হারাম, চলবে না। এ বিষয়ে কোরআন এবং হাদিসে অগণিত নির্দেশনা আছে। আমি এ বিষয়ে অতীতে আলোচনা করেছিলাম। এক ইহুদির সন্তান আল্লাহ রাসূলের খেদমত করেছিলেন। ইহুদি প্রতিবেশী আল্লাহ রাসূল প্রতিবেশী হিসেবে তার যা অধিকার তাকে তা দিয়েছিলেন। কাজেই ইসলামের দৃষ্টিতে মানুষের রক্ত, সম্মান, এটি কঠিনতম হারাম। একমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনে, অর্থাৎ মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্যই কেবলমাত্র একজন মানুষকে হত্যা করা বৈধ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। যে হত্যার বিনিময়ে হত্যা, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে হত্যার বিনিময়ে হত্যা, এটি হলো কিসাস বলা হয় এটাকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 179 নম্বর আয়াতে কথাটি বলছেন। তো সেটাও হতে হবে কিন্তু আইনের মাধ্যমে, সরকারের বিচার ব্যবস্থার মাধ্যমে। তো সেই কিসাসের মধ্যে হত্যার বিনিময়ে হত্যা, ফাঁসি, এর মধ্যে হায়াত রয়েছে, জীবন রয়েছে। অসংখ্য হত্যাকাণ্ড ঘটবে না এর আশা করা যায়। হে ইয়া উলিল আলবাব, হে বিচক্ষণরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতের মধ্যে এ কথাটাই ফুটিয়ে তুললেন যে একমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনেই, মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্যই কেবলমাত্র হত্যা বৈধ, বা অন্যকে ভয় দেখানো, অন্যকে আঘাত করা, সেটা বিচার ব্যবস্থার মাধ্যমে, অন্য কোনোভাবে নয়। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মন চাইলে আঘাত করবে, মন চাইলে তার সম্মান হরণ করবে, মন চাইলেই গালি দেবে, মন চাইলে যা যাচ্ছে তাই করবে, এটা হারাম, চলবে না। ওই দুটি বিষয়, যে দুটি বিষয় আমরা জানলাম, একটা হচ্ছে বিচার ব্যবস্থা, বিচারের মাধ্যমে, আরেকটা হচ্ছে যদি কাফের মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারী হয়। এ দুটি কাজ সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব। এই দুটি কাজ বাস্তবায়ন কোনো ব্যক্তির, কোনো সমাজের, কোনো নির্দিষ্ট দলের নয়, এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব। আমরা খুব সহজেই একথা বুঝি যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে বিচার, জেহাদ, হত্যার অনুমতি যদি থাকে,
পৃথিবীর বুকে কোনো মানুষই বেঁচে থাকতে পারত না যদি ইচ্ছা মতো হত্যাকাণ্ড যদি একজন আরেকজন করতে পারত, সবাই যদি নিজ নিজ হাতে বিচার তুলে নিতে পারত, তাহলে সবখানেই হত্যাকাণ্ড ঘটত। কারণ পৃথিবীর বুকে প্রতিটি মানুষ অন্য কোনো না কোনো মানুষের দৃষ্টিতে মাজলুম। প্রত্যেকে মনে করে যে আমি মাজলুম, আরেকজন জালেম, আমি অত্যাচারিত, আরেকজন আমার পরে আমার অধিকার নষ্ট করছে। যদি প্রত্যেকেই নিজ নিজ নিজের বিচার করে, তাহলে সারা পৃথিবীতে, সমাজে, পাড়ায়, মহল্লায়, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, হাটে ঘাটে, বাজারে, যেখানেই যান না কেন, সর্বস্থানে মহা গোলযোগ সৃষ্টি হবে। ভয়ঙ্কর একটা মানে যুদ্ধ, বিগ্রহ, কাটাকাটি, মারামারি, হারাহারির একটা সমাজে পরিণত হবে। কাজেই জুলুম, অনাচার এবং কুফরের কারণে যদি রাষ্ট্র নিয়ন্ত্রিত স্বচ্ছ বিচার পদ্ধতি বা জেহাদের মাধ্যম ছাড়া ব্যক্তি বা গোষ্ঠীর হাতে বিচার ও জেহাদের ক্ষমতা বা অধিকার ছেড়ে দেওয়া হয়, তাহলে দুনিয়াতে কেউই বেঁচে থাকতে পারবে না। বিচার ও জেহাদের মাধ্যমে মৃত্যুদণ্ড বা হত্যার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে বিচারকের ভুলে, কথাটা বোঝার চেষ্টা করতে হবে, বিচারকের ভুলে নিরপরাধীর সাজা হওয়ার চেয়ে অপরাধীর বেঁচে যাওয়া বা কম সাজা হওয়া বেশি ভালো। আশা করি কথাটা বোঝা গেছে। কি বললাম? বিচারকের ভুলে নিরপরাধীর সাজা হওয়ার চেয়ে অপরাধীর বেঁচে যাওয়া অথবা অপরাধীর কম বিচার হওয়া, কম সাজা হওয়া বেশি ভালো। অনুরূপভাবে জেহাদ বলতে আমরা যেটা বুঝি, জেহাদ বলতে আমাদের অনেক ভাই বুঝি যে জেহাদ বলতে অস্ত্রশস্ত্র হাতে নিয়ে রাস্তাঘাটে নেমে পড়া, মিছিল মিটিং শুরু করে দেওয়া। আমাদের দেশে মুসলিমদের সংখ্যা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যারা বিশ্বাস করি, আমরা আমাদের কিবলাকে যারা বিশ্বাস করি, মানস্তাকবালা, যারা আমাদের কিবলাকে কিবলা বলে জানে, আমাদের সালাত যারা আদা করে, যারা এমনকি যারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী। উসামা বিন যায়েদ সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে পাঠিয়েছিলেন, সহিহ মুসলিমের হাদিস আসছে। সে অভিযানে তারা সেখানে জয়ী হন। সে জয়ী হওয়ার পর ওই এলাকার কোনো এক ব্যক্তি তাদের সামনে পড়ে যায়। তখন তাকে তিনি তরবারিতে আঘাত করার জন্য উদ্যত হন। ওই মুহূর্তে ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে দেয়। এরপরেও তিনি ওই ব্যক্তিকে হত্যা করে ফেলেন। ঘটনাটি তারা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন। বলার পর আল্লাহ রাসূল বললেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করলে, হাল্লা শাকাক্তা কালবাহু, তুমি কি তার অন্তর ফেলে দেখেছ যে সে বাঁচার জন্য কথাটি বলছে? এভাবে তাকে বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন, তিরস্কার করেছিলেন। উসামা বলছেন, মনে হয় যে আমি অমুসলিম ব্যক্তি একজন, আমি যেন ইসলামে গ্রহণ করিনি। আল্লাহ রাসূল এভাবে আমাকে তিরস্কার করছিলেন। কাজেই আমরা যেটা মনে করি, জেহাদ বলতে আজকে আমাদের সমাজে যদি যারা জেহাদ বলতে এই যে খুতবা দিচ্ছে, এটাও তো জেহাদ। যারা লিখেছেন তারা জেহাদ করেছেন। যারা দার্স তাদরিসে কাজ করছেন, ইসলাম প্রতিষ্ঠার যে কোনো খেদমত দিচ্ছেন, প্রত্যেকেই ইসলামের কোনো না কোনো, ইসলাম প্রতিষ্ঠার কোনো না কোনো কাজে লিপ্ত রয়েছেন, জেহাদে লিপ্ত রয়েছেন। কিন্তু জেহাদ বলতে যারা অস্ত্র ধারণ বোঝে, জেহাদ বলতে যারা কেবলমাত্র অস্ত্র ধারণ বোঝে, তাহলে সে আজকে আমাদের দেশে, বাংলাদেশের মুসলিমদের সংখ্যা যদি আমরা বলি 85 জন, তাহলে 85 জন এই যারা জেহাদ বলতে বুঝছি, তারা 2-1 2-4-5 জন যদি তারা দাবি করেন আমরা মুসলিম, বাকি সব কাফের, 2-4-5 জন, বাকি 100 জনের বা 80-90 জনের বিরুদ্ধে থেকে অস্ত্র ধারণ করতে হবে। এটা কি ইসলাম প্রতিষ্ঠার কোনো পদ্ধতি? এভাবে কি কখনো আল্লাহ রাসূল জেহাদ করেছেন? এরকম কি জেহাদের কোনো নজির রয়েছে? আসুন, জেহাদের নামে যেটা বলছিলাম, বিচারকের ভুলে যদি
কাউকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হয়, এটা মহা অন্যায়। এর চেয়ে তার কম সাজা হওয়া বা শাস্তি না হওয়া বেশি ভালো। যেমনভাবে জেহাদের নামে মানুষকে ভুল করে হত্যা করার চেয়ে জেহাদ না করা অনেক ভালো। জেহাদের নামে ভুল মানুষকে হত্যা করলে শত নেকির কাজ করলেও সে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ এটা মহা অন্যায়। সাধারণভাবে আজীবন যদি জেহাদ কোনো ব্যক্তি না করে, জেহাদে পরিপূর্ণ বিশ্বাসী, জেহাদের ফজলত জানি, গুরুত্ব জানি, জেহাদকে বিশ্বাস করি, ইসলামী জেহাদ যদি কখনো হয় কাফেরদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করতে হয়, কখনো যদি রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশ আসে, যদি কখনো সরাসরি কাফের মুসলিমদেরকে হত্যা করছে, যেমন গাজার পরিস্থিতি, পৃথিবীর বহু দেশে যেমন পরিস্থিতি বিরাজ করছে, আমাদের দেশে যদি এমন কখনো পরিস্থিতি বিরাজ করে যে কোনো কাফের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি আমাদেরকে দেখে, তাহলে তারা আমাদেরকে যে কোনো মুহূর্তে মারতে পারে, এমন পরিবেশ যদি আমাদের বাজারে দেখা যায়, অফিস আদালতে দেখা যায়, সরকার যদি আমাদেরকে নির্দেশ করে বা এই ধরনের যদি পরিবেশ সৃষ্টি হয়, তাহলে সেখানে অবশ্যই আমাদেরকে জেহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু যেখানে একে অপরের কাছে আমরা নিরাপদ রয়েছি, কেউ কারো ক্ষতি করার চেষ্টায় আমরা নেই, আমরা প্রকাশ্যে কেউ কারোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দেখি না, এমন অবস্থায় জেহাদের পরিপূর্ণ ফজিলতকে বিশ্বাস করা অবস্থায় জেহাদ করার সুযোগ, জেহাদের শর্ত পরিপূর্ণ না থাকার কারণে যদি কখনো কোনো ব্যক্তি সারা জীবন জেহাদ না করে, তাহলে এতে তার কোনো পাপ হবে না। আশা করি বিষয়টি বোঝা গেছে। কোনো গুনাহ হবে না। কোরআন কারিমে এবং হাদিসে কোথাও সে পাপী হবে বলে এরকম কোনো উল্লেখ নেই। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি নিহত হতে হয় সেও ভালো, তাও হত্যাকারী হইও না। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিয়াকুন আব্দুল্লাহিল মাকতুল ওয়ালিয়াকুন আব্দুল্লাহিল কাতিল লিয়াকুন কা খায়রি ইবনাই আদমা। হাদিসটি ইমাম আবু দাউদ নিয়ে আসছেন 14 খণ্ডের 100 নম্বর হাদিসে, ইবনে মাজাহ নিয়ে আসছেন, আল্লামা আলবানী ইয়াহুল গালিল এর 8ম খণ্ডের 143 পৃষ্ঠা হাদিসটি নিয়ে আসছেন, সহিহ হাদিস। আবু দাউদ এবং ইবনে মাজাহ হাদিসটা আসছে সহিহ হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, লিয়াকুন আব্দুল মাকতুল, তুমি যদি হত্যাকাণ্ড করছে সমাজে, ব্যাপক হত্যাকাণ্ড, যে যাকে পারে হত্যা করছে, এমন অবস্থায় তুমি আল্লাহর নিহত বান্দা হয়ে যাও, তুমি হত্যাকারী হিসেবে কখনো গণ্য হও না। তুমি আল্লাহর নিহত বান্দাতে পরিণত হয়ে যাও, হত্যাকারী হিসেবে কখনো গণ্য হও না। লেকুন কা খায়রি ইবনে আদমা, তুমি আদমের 2 সন্তানের মধ্য থেকে হাবিল আর কাবিল, আদমের 2 সন্তান হাবিল আর কাবিলের মধ্যে থেকে, হাবিল হলো নিহত আর কাবিল হলো হত্যাকারী। তো আদমের 2 সন্তানের মধ্যে থেকে যে শ্রেষ্ঠ অর্থাৎ হাবিল, সেই হাবিলের মতো তুমি হয়ে যাও, তুমি নিহত হও, তাও হত্যাকারী হয়ে না। এ সকল নির্দেশনার কারণে সাহাবীগণ হত্যাকে ভয়ঙ্করভাবে ভয় পেতেন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু আমরা সকলেই জানি, ইসলামের 4র্থ খলিফা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি মেয়ের স্বামী, পরপর 2 মেয়ের স্বামী, যে নুরাইন যাকে বলা হয়, আশারা মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের অন্যতম, যারা জান্নাতি হিসেবে পৃথিবীতেই সুসংবাদ পেয়েছেন, তিনি কি পদ্ধতি অবলম্বন করেছেন দেখুন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বিদ্রোহীদের মাধ্যমে অবরুদ্ধ হয়েছিলেন, সেনাবাহিনী এবং সমাজের নেতৃবৃন্দ যারা তখন ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু যারা ভালোবাসতেন, যারা ইসলাম লক্ষ্যটাকে যারা ধরে রাখার অনুরূপভাবে ধরে রাখার চেষ্টা করেছিলেন, এবং ওসমান রাদিয়াল্লাহু সেনাবাহিনী যারা অসংখ্য সাহাবী এবং অনেক তাবেঈ অসংখ্য সাহাবী যারা ছিলেন, তারা বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য অস্ত্র ধারণের অনুমতি তারা ওসমানের কাছে বারবার চেয়েছিলেন। কিন্তু ইসলামী শরীয়তে যদি ইসলামী ঐক্যতার মুহূর্তে
ইসলামী শাসক যেখানে উপস্থিত এবং শক্তিশালী একটা বাহিনী যেখানে উপস্থিত, এমত অবস্থায় যদি ইসলামী শাসকের বিরুদ্ধে যদি কখনো কেউ বিদ্রোহ ঘোষণা করে, তাহলে তাদেরকে আল্লাহ রাসূল অগণিত হাদিসে হত্যা করার জন্য, তাদেরকে দমানোর জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। এর বহু হাদিস আছে। এরপরেও ওসমান জানু তিনি বিদ্রোহীদের বারবার বোঝানোর চেষ্টা করেছেন, অব্যাহত রেখেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত বিদ্রোহীরা সুযোগ পেয়ে তাকে হত্যাই করেছিল, নিহত হয়েছিলেন। কি কারণ? ওসমান রাদিয়াল্লাহু আনহু। আমরা ওসমানের চেয়ে বেশি উন্নত নাকি? বেশি উত্তম? বেশি কুরআনকে বেশি বুঝি, আল্লাহকে বেশি ভালোবাসি? তার মূল নীতি ছিল, আমি নিহত হতে রাজি, তাও হত্যা কাউকে করব না, এমনটি ছিল। ইসলাম আমার এই বিষয়টি আলোচনার পিছনে নিয়ে আসার পিছনে অনেক উদ্দেশ্য রয়েছে। আমি বারবার বলবো, আমি যে আলোচনাটা করছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা থেকে এবং আরও আলেমের, যা হোক স্পষ্ট অত্যন্ত বড় আলেমদের লেখা থেকে আমি বলছি, আমার নিজস্ব কথা তেমন কিছুই বলছি না। এবং অতীতের দুটি অংশ গেছে, এটা তৃতীয় অংশ। অনুরোধ করব, যারা আমার আলোচনাকে সামনে নিয়ে অনেক তিরস্কার, অনেক কিছু বলেছেন, বক্তব্য অনেক কথা বলেছেন, ফেসবুকে অনেক লেখালেখি করেছেন, অনুরোধ করব আমরা আহলুল হাদিস বলে নিজকে দাবি করি, কিন্তু বিশ্বাস হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। শুধুমাত্র মসজিদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রেও আমাদেরকে সালাফি আকীদার হতে হবে। আমাদের মানহাজ যেটা, সেই মানহাজের অনুসরণ করতে হবে। আসল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য কোরআন ও হাদিসে মানব জীবনের সকল দিকের বিধিবিধান স্পষ্ট বিদ্যমান। কোনো বিধান ব্যক্তিগতভাবে পালনীয়, কোনো বিধান সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে পালনীয়। প্রত্যেক বিধান পালনের জন্য নির্ধারিত শর্তাবলী রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাত প্রতিষ্ঠা করতে বলেছেন, বহু জায়গায় বলেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, চোর চুরি করলে তার হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ করেছেন, কাফেরদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো। সবই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। সালাত কায়েম করো, চোর চুরি করলে তার হাত কেটে দাও, এবং এরকম বহু নির্দেশ রয়েছে। এইসব নির্দেশ কোনোটা ব্যক্তিগত, কোনোটা সামাজিক এবং রাষ্ট্রীয়। প্রথম ইবাদতটি সালাত ইবাদত, এটি ব্যক্তিগত এবং সামাজিক, রাষ্ট্রীয় সকল দিক থেকে পালনীয়। ব্যক্তিগতভাবে পালনীয়, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সরকারের কর্তব্য সালাত প্রতিষ্ঠা করা। অন্য কেউ পালন করতে না পারলেও মুমিনকে ব্যক্তিগতভাবে তা পালন করতেই হবে। যদি না করে তাহলে সমানভাবে দায়ী, কঠিনভাবে দায়ী। পক্ষান্তরে চোর চুরি করলে হাত কেটে দেওয়া, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ, জিহাদ, এগুলো রাষ্ট্রীয় দায়িত্ব। এই দায়িত্ব কখনো একজন মুমিন ব্যক্তিগতভাবে বা দলগতভাবে পালন করতে পারবে না। এই বিষয়টি আমরা আমাদের দেশের যত বড় বড় আলেম রয়েছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আবু বকর জাকারিয়া, কাজী ইব্রাহিম, ডক্টর এভাবে যত অনেক বড় বড় ডক্টর, অনেক অসংখ্য বড় অনেক প্রচলিত বক্তা যারা রয়েছেন, এদের কারো আমি নাম নেইনি। যেসব ডক্টরের কথা বলছি তাদের আলোচনা মানুষেরা শোনে না, কারণ তারা সুর দিতে পারে না, মাতাতে পারে না মানুষদেরকে। এদের আলোচনা ইউটিউবে অসংখ্য, কিন্তু তাদের বিশুদ্ধ আকীদার আলোচনা সাধারণত আমরা শোনার চেষ্টা কম করি, কারণ তাদের আলোচনায় রস পাওয়া যায় কম, আর সত্য কথা তিতা লাগে। তো তাদের আলোচনা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে জিহাদ ব্যক্তিগত একটি দায়িত্ব না, একটা রাষ্ট্রীয় দায়িত্ব। আসুন, কখনো একজন মুমিন তা ব্যক্তিগতভাবে বা দলগতভাবে পালন করতে পারবে না। যেমন আমরা যদি প্রশ্ন করি যে সালাত ব্যক্তিগতভাবে পালন করছি, ব্যক্তিগত পালন না করলেও অন্যায় হবে, পাপ হবে, কিন্তু
চোরের হাত কেটে না দিলে ব্যক্তিগতভাবে কখন আমরা পাপী হব না। এটা আমরা বুঝতে পেরেছি কিভাবে? কোরআন হাদিসের থেকে আলেমগণ এবং পৃথিবীর বড় বড় আলেমগণ যারা কোরআন হাদিসের আইন নিয়ে গবেষণা করেছেন, তারা এসব বিষয় থেকে তারা এটাই স্পষ্ট কোরআন হাদিস থেকে এটাই বুঝেছেন। আর কোরআন হাদিস বুঝতে হবে সাহাবে কেরামগণ যেভাবে বুঝেছেন, তাবেঈগণ যেভাবে বুঝেছেন, বড় বড় আলেমগণ যেভাবে বুঝেছেন, সেভাবে আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি জাহেলরা কোরআন একটা আয়াত তেলাওয়াত করে তার অনুবাদ বুঝে সেটা নির্দেশ যদি পালন করতে চাই, তাহলে ভুল হয়ে যাবে। কীরকম ভুল হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তুমি সালাত কায়েম করো সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করতে বললেন সূর্য ঢলে থাকা নিয়ে রাত পর্যন্ত, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা সব সালাত এখানে চলে আসে, এমনকি ফজরও চলে আসে। তো এই সময়ের মধ্যে নিষিদ্ধ সময় আছে কিনা? নিষিদ্ধ সময় আছে কিনা? যখন সূর্য ডুবে যাচ্ছে তখন সালাত আদায় নিষেধ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা বলেন নাই যে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে সালাত আদায় চলবে না, একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নাই। যদি কোরআনের এই নির্দেশটা আমরা পড়ার পর সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে সালাত আদায় করি, আজকে যেমন বিভ্রান্ত একটি দল আহলে কোরআন যারা বের হয়েছে, তারা যেমন হাদিসের বাণী শুনতে চায় না, তাদের ব্যাখ্যা এরকম। যদি আমরা তাদের মতো বিভ্রান্ত হয়ে কথা বলি আর সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে সালাত আদায় করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে বলেছেন যে এখন থেকে এই থেকে অমুক পর্যন্ত অমুক সময় পর্যন্ত সালাত আদায় করো। হাদিসে আল্লাহ সাল্লাম প্রত্যেকটা সালাতের শুরুর সময়, শেষ সময়, কখন ওয়াক্ত শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, তা হাদিসে আল্লাহ সাল্লাম বলে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম একদিন আল্লাহ রাসূলকে সালাতের প্রথম ওয়াক্তে সালাত পড়িয়ে দিয়েছেন, আরেক দিন এসে দ্বিতীয় ওয়াক্তে শেষ ওয়াক্তে সালাত পড়িয়ে দিয়েছেন। এরপর বলেছেন এই দুই ওয়াক্তের মাঝখানে হলো এই সালাতের সময়। এটা কোথায় এসেছে? হাদিসে এসেছে। কোরআনের বাণী শুনে যদি আমরা সূর্য ডুবার মুহূর্তে সালাত আদায় করি, যেটা হাদিসে নাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেরদেরকে পাইলেই হত্যা করো। এখানে আমরা হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূলের জীবনী থেকে, সাহাবাত চরিত্র থেকে যদি আমরা জেহাদের শর্তগুলো, সালাতের শর্ত যেমন নিয়েছি, যদি না নেই সালাত হবে না, সূর্য ডুবার মুহূর্তে সালাত হবে না, ঠিক অনুরূপভাবে জেহাদের শর্তগুলো যদি সাহাবে কেরামদের আল্লাহ রাসূলের বাণী থেকে যদি আমরা না নিয়ে সূর্য ডুবার মুহূর্তে সালাত আদায় করি, তবে সালাত যেমন হবে না, শর্ত না থাকার কারণে জেহাদ হবে না, তার শর্ত না থাকার কারণে। আসুন, আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ বিষয়টি বোঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। এবাদতের শর্ত রয়েছে। কোন শর্ত? সালাত এককভাবে ব্যক্তিগতভাবে পালনই একটি ইবাদত, এরপরেও তার শর্ত রয়েছে। জায়গা পাক হতে হবে, ওযু করতে হবে, এর যে সালাতের আগের শর্ত রয়েছে এবং সালাতে প্রবেশের পর তার আরকান হাকাম অনেক কিছু রয়েছে। ঠিক জিহাদ একটি অনেক বড় ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার জন্য তার নির্দিষ্ট শর্ত রয়েছে। সেই শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা আমাদেরকে বুঝতে হবে। কোরআন সুন্নাহর মাধ্যমে যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন, যারা আল্লাহ রাসূলের সকল হাদিসকে সামনে নিয়ে যারা বিচার বিশ্লেষণ করেছেন, তাদের থেকে আমাদেরকে বুঝতে হবে সালাফে সালেহিনদের বিশ্বাস, আকীদা। আমি বলবো সালাফে সালেহিন বলতে আমাদের দেশে আমরা যা আহলুল হাদিস বলে দাবি করি, আমাদের আকীদা হচ্ছে আমরা কোরআন হাদিস বুঝবো আল্লাহ রাসূল যেভাবে ব্যাখ্যা করেছেন, সাহাবে কেরামগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন, তাবেঈগণ যেভাবে বুঝেছেন, তাদের বুঝে আমরা বুঝবো। আমরা নিজ ইচ্ছা মতো যদি এর ব্যাখ্যা করি তাহলে কখনো হবে না। আসুন, বিচারের ক্ষেত্রে মানুষকে হত্যা করা, বিচারের মাধ্যমে মানুষকে হত্যা করা, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তাকে হত্যা করা, স্বেচ্ছায় বুঝে সুঝে ইসলাম গ্রহণ করার পর ইসলাম ত্যাগ করলে তাকে হত্যা করা, মৃত্যুদণ্ড দেওয়া, এটি হচ্ছে ইসলামের বিধান। এজন্য অনেক শর্ত রয়েছে।
এই যে তিনটি কাজ, বিচারের মাধ্যমে হত্যা, এটা সরকারের কাজ। বিবাহিত ব্যক্তি জেনা করেছে, তাকে হত্যা করতে হবে ইসলামের নির্দেশনা মোতাবেক, এটা সরকারের কাজ। এবং ইসলামকে বুঝে সুঝে ইসলাম গ্রহণ করার পর মোরতাদ হয়ে গেছে, এই মোরতাদ ব্যক্তিকে হত্যা করবে, সেটাও সরকারের কাজ। এসব সরকারের বিধান বাস্তবায়নের জন্য সকল সরকারকে আমরা সবসময় অনুরোধ করব, আহ্বান জানাবো যে কোরআন সুন্নাহর আইন আমাদের দেশে বাস্তবায়ন করুন। কারণ এদেশে মুসলিমদের সংখ্যা অনেক বেশি। আপনাদেরকে অনুরোধ করব যে কোরআন সুন্নাহর আলোকে আমরা জীবন অতিবাহিত করতে চাই, এটা আমাদের মনের প্রাণের চাওয়া। তো এ সকল বিচার কার্য বাস্তবায়নের কঠিন শর্ত রয়েছে। বিচারক সর্বাত্মক চেষ্টা করবেন মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য। অপরাধের পূর্ণতার বিষয়ে সামান্যতম যদি সন্দেহ থাকে, তাহলে বিচারক অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না। কারণ বিচারকের ভুলে, একটু আগে যে কথাটা আমরা শুনেছি, বিচারক তার নিজের ভুলে যদি কখনো অপরাধীকে, তিনি মৃত্যুদণ্ডের অধিকারী নন, অথচ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এটা অনেক বড় অপরাধ। তাকে হালকা, যতটুকু বিচার শাস্তি দেওয়া দরকার তার চেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। কাজেই এটি আমরা কীভাবে বুঝবো? দেখুন, এর প্রমাণ আবু সাঈদ খুদরি সাহাবী, তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আমরা এই হাদিসটি আলেমগণ যেভাবে ব্যাখ্যা করেছেন, আমরা তার উল্টো বুঝি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে থেকে যারা অন্যায় কিছু দেখবে, সে যেন তা পরিবর্তন করে দেয়। কিভাবে? যদি তার দ্বারা সম্ভব হয়। এই যে আমি আলোচনা করছি, এই আলোচনা, আমি শাসক নই, কিন্তু আমি নসিহা করতে পারবো, আমি নসিহা করতে পরামর্শ দিতে পারবো। কাজেই আমি যদি আমরা যাদের ক্ষমতা রয়েছে, যার যতটুকু ক্ষমতা রয়েছে, আপনি আপনার পরিবার কর্তা, এই পরিবার, আপনার ছেলে অন্যায় করছে, আপনার ছেলেকে আপনি শাসন করতে পারবেন, তাকে শাসন করতে পারবেন, তার উপরে শক্তি প্রয়োগ করতে পারবেন আপনার ক্ষমতার অধীনে, আপনার এরিয়ার মধ্যে। কাজেই মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যে ব্যক্তি অন্যায় কিছু দেখবে, সে যেন তার হাত দিয়ে তার প্রতিবাদ করে, তার যতটুকু ক্ষমতা আছে ক্ষমতার মাধ্যমে সে প্রতিবাদ করে। আলেমরা এই ব্যাখ্যা করেছেন, ফাইল লাম ইসতাতি' ফাবিলিসানি, যদি এর দ্বারা সক্ষম না হয় তাহলে মুখ দিয়ে ওয়াজ করে, পরামর্শ দিয়ে, নসিহা করে তার প্রতিবাদ করবে। যদি এতে সক্ষম না হয় তাহলে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এটা ইমানের সর্বনিম্ন অবস্থা। কিন্তু আলেমগণ এখানে এই হাদিসের ব্যাখ্যা এটাই নিয়ে আসছেন যে যার যেটুকু ক্ষমতা, সেই ক্ষমতার মাধ্যমে সেটা সে প্রয়োগ করবে। এখন বিচারক যদি তিনি বিচার করতে গিয়ে, যে কথাটা বলছিলাম, বিচারক বিচার করতে গিয়ে যদি তিনি পরিপূর্ণ শর্ত না পান, তাহলে তিনি বিচার করতে পারবেন না। যেমন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান বিন আউফ সাহাবীকে বলছেন, লাউ রাআইতু রাজুলান আলা হাদ্দে জিনা, আমি যদি, ওমর বলছেন, আমি যদি জেনার অপরাধে কোনো লোককে দেখতে পাই, তিনি তার খেলাফতের আমলে, এই বিষয়টি আসছে সিলসিলা সহিহার 6ষ্ঠ খণ্ডের 2622 নম্বর হাদিসে আসছে। ওমর আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করছেন, যদি আমি কোনো জেনাকারকে জেনা অবস্থায় দেখি, তিনি নিজেই শাসক, নিজেই খলিফা, আমি শাসক, আমি বিচারক, আমি যদি কোনো জেনাকারকে সরাসরি নিশ্চোখে দেখছি সে জেনা করছে, সারাকাতিন, অথবা কোনো চোরকে দেখছি চুরি করছে, যে লাউরা হয়তা, তাকে উদ্দেশ্য করে বলছেন, যদি আপনি শাসক অবস্থায় কাউকে জেনা অবস্থায় দেখেন বা চুরি করতে দেখেন, এমন অবস্থায় আপনি শাসক, তাহলে আপনি কি করবেন? আপনি তো নিজেই দেখলেন, আপনি নিজেই সাক্ষী, তাহলে আপনি কি এর বিচার করতে পারবেন কি পারবেন না? ওমর জিজ্ঞেস করছেন আব্দুর রহমান বিন আউফ সাহাবীকে। আব্দুর রহমান আউফ বলছেন, কি বললেন? যে শাহাদাতুকা রজুলান মিনাল মুসলিমিনা, যে জেনার অপরাধে 4 জন সাক্ষী লাগবে।
যদি কেউ কাউকে জেনা করেছে বলে যদি সাব্যস্ত করে, তাহলে সে জেনা করেছে বলে 4 জন সরাসরি সচক্ষে 4 জন দেখেছে এমন 4 জন সাক্ষী লাগবে, তাহলে ওই জেনার শাস্তি প্রয়োগ করা সম্ভব। আর একজন যদি দেখে তাহলে তিনি সমাজে বলতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না। কারণ যদি তার সাথে আর 3 জন সাক্ষীকে নিয়ে আসতে না পারেন, তাহলে রাষ্ট্রের নিয়ম অনুসারে তাকে 80টি লাঠি দিয়ে আঘাত করতে হবে। আব্দুর আউফ সাহাবী বলছেন যে আপনার সাক্ষী একজনের সাক্ষীর সমান। একজন শাসক হয়েও আপনি শাসক অবস্থাতেই যদি আপনি কাউকে এইসব অপরাধে দেখেন, তাহলে আপনার একজনের দেখা একজনের সাক্ষীর সমান। আপনি নিজেই শাসক, নিজেই বিচারক, এরপরে আপনি নিজে দেখা সত্ত্বেও আপনি বিচার করতে পারবেন না। কাজেই এই বিষয়টি স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার উপলব্ধি করে তৌফিক দান করুন। যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে, ইসলাম প্রতিষ্ঠা আমি গত কয়েক জুমা থেকে 3 জুমা থেকে যে কথাগুলো বোঝাতে চাইলাম সারাংশে একটু টানবো, যদি 2-4 মিনিট একটু সময় বেশি নেব। ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব 2 ধাপে। নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা এটা ফরজে আইন, আর অন্যের জীবনে প্রতিষ্ঠা করা এটা ফরজে কেফায়া। এই বিষয়ে আমি প্রথমে আলোচনা করেছি। মুমিনের প্রধান দায়িত্ব হচ্ছে নিজের এবং নিজ অধীনস্থদের জীবনে দিন প্রতিষ্ঠা। কোরআনের স্পষ্ট নির্দেশনা হচ্ছে আলাইকুম আনফুসাকুম, এই বিষয়ে আমি আলোচনা করেছি। হেদায়েত দেওয়া আল্লাহর এখতিয়ার। রাসূল সাল্লাল্লাহু কাউকে হেদায়েত দেখাতে পারেননি, কাউকে হেদায়েত দান করতে পারেননি। আমরা তো বহুদের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। আবেগী মুমিনের বিভ্রান্ত চিন্তা হচ্ছে দ্রুত ফলাফল চাওয়া, শরীয়তের পন্থা পরিত্যাগ করে সহিংস পথে যাওয়া, যে কারণে দাওয়াত দিন প্রতিষ্ঠায় শরীয়ত সম্মত পদ্ধতি পরিত্যাগ করে সহিংস পদ্ধতি বেছে নেওয়া, এটা হলো আবেগী মুসলিমের কাজ। আমরা এরকম আবেগে পরে কখনো এই ধরনের কাজ কখনো করবো না। আমরা ইসলামের প্রত্যেক নির্দেশনাকে যথাযথভাবে যথাস্থানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস করে আমরা তার ফজিলত মনে প্রাণে বিশ্বাস করে সেটা সময় শর্ত সাপেক্ষে সেটা বাস্তবায়নে আমরা সর্বদাই সচেষ্ট। অরাষ্ট্রীয় পর্যায়ে শুধুমাত্র দাওয়াত, রাষ্ট্রীয় পর্যায়ে কেবলমাত্র, অরাষ্ট্রীয় পর্যায়ে শুধুমাত্র দাওয়াত করতে হবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে দাওয়াত সাথে সাথে আইন প্রয়োগ, সাথে সাথে ইসলামের শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ। সহিংসতার পরিবর্তে কোরআনের নির্দেশ, সহিংসতার পরিবর্তে আমাদেরকে সহিংসতার পরিবর্তে আমাদেরকে মন্দ আচরণের পরিবর্তে আমাদেরকে অত্যন্ত কোমল আচরণ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। দাওয়াতের ফলাফল নয়, বরং দাওয়াতেই হলো মুখ্য। দাওয়াত দিলাম, ফলাফল কি আসলো এটা আমাদের দেখার বিষয় নয়। শরীয়ত বিরোধী উপায়ে দাওয়াত বা দিন প্রতিষ্ঠার চেষ্টা করা এটা পাপের মাধ্যমে পুণ্য অর্জনের চেষ্টা, এটা ছাড়া আর কিছু নয়। হারাম বা মাকরু পদ্ধতি অবলম্বন কখনো বৈধ নয়। মানুষের হক ক্ষতি করে ইবাদতের কোনো অজুহাত, ইবাদত করার কোনো অজুহাত ইসলামে নাই, সুযোগ নাই। বান্দার হক নষ্ট করলে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না, এটাই নিশ্চিত। বিচার ও জিহাদ শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব। ব্যক্তির হাতে এ দায়িত্ব থাকলে দুনিয়ায় কেউ নিরাপদ থাকতে পারবে না। ইসলাম হত্যার চেয়ে ভুলভাবে হত্যা না করার ব্যাপারে অধিক সতর্ক। ভুল জিহাদের চেয়ে জিহাদ না করে বেশি উত্তম ইসলামের দৃষ্টিকোণ থেকে। সাহাবিগণের অবস্থাও তাই। হত্যার চেয়ে নিহত হওয়া শ্রেয়, যেমনটি হাবিল করেছিলেন, যেমনটি ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে যে বিষয়টা আমরা শুনলাম, দীর্ঘ আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি যেটা বারবার বলবো, মসজিদের 4 দেয়ালের মধ্যে শুধুমাত্র রফুল আযানের মধ্যে পায়ের সাথে পা লাগিয়ে দেওয়ার মাধ্যমে উচ্চস্বরে আমিন বলার মধ্যেই, এই সামান্য 2-4টা কাজের মধ্যেই সালাফে সালেহীন হওয়ার, আহলে হাদিস বলে দাবি করার শর্ত সীমাবদ্ধ নয়। প্রতিটি ক্ষেত্রেই
ইসলামের নির্দেশনা রয়েছে এবং সেটা বড় বড় ইসলামের ফকিহ যারা, ইসলামের যারা গবেষক যারা, ইসলামের আইন প্রণয়ন, যদি এই মুহূর্তে বাংলাদেশ ইসলামে আইন চালু হয়, যাদেরকে ইসলামে আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামে আইন গবেষক হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে এমন ব্যক্তিদের মাধ্যমে তারা এইসব কাজ কোন দৃষ্টিতে ভাবেন, সেইভাবে আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আমাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাব। অন্যায়কে আমরা সহিংসতার বিপরীতে আমরা অত্যন্ত কোমল আচরণের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকল বিল আমিন।